আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ক্লাসে আমরা দেখব ফ্রি মার্কেটিং কি এবং পেইড মার্কেটিং কি। আসলে ফ্রি মার্কেটিং কিভাবে কাজ করে এবং পেইড মার্কেটিংয়ের কাজ কি সেটা নিয়ে ডিটেলস বিস্তারিত জানব। এখন যাই হোক, আমি এখানে ফটোশপ দিয়ে আপনাদের জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে পেইড এবং ফ্রি মার্কেটিংয়ের মধ্যে মেইনলি পার্থক্যটা কি। এখন আমি থাকি কোথায়? খুলনায়, আর আমার যেতে হবে ঢাকায়। সো আমি যদি খুলনা থেকে ঢাকায় যেতে চাই, ঢাকায় মনে করেন আমার একটা কাজ আছে যার জন্য আমার ঢাকায় অবশ্যই যেতে হবে। তো এইখানে আমি খুলনা থেকে ঢাকায় যাব। এখন আমি কিভাবে যাব সেইটা আমার চিন্তা করতে হবে। আমি যদি কিছু টাকা খরচ করি তাহলে আমি বাসে যেতে পারবো। যেমন ধরি আমি বাসের টিকিট কিনলাম আমি 500 টাকা দিয়ে। এখন আমি যাচ্ছি, বাসের টিকিট কেনা আমার হয়ে গেছে। এখন আমি বাসে উঠবো, আমার কিন্তু আর কোনো কাজ নাই। হয়তোবা গোপালগঞ্জে একটি ব্রেক দিবে, ওইখানে আমি বাস থেকে নেমে হয়তোবা কোনো দোকান থেকে কোনো হালকা পাতলা নাস্তা করব। তারপরে আমি মনে করি এখান থেকে গোপালগঞ্জ থেকে আবার আমি এখান থেকে আস্তে আস্তে ঢাকায় আমার গন্তব্যস্থলে আমি চলে গেলাম। তাহলে এখানে আমার কত সময় লাগতেছে? এখানে আমার সময় লাগবে মাত্র 4 ঘন্টা। আমি 4 ঘন্টায় ঢাকায় আমি যে কাজের জন্য যাচ্ছিলাম সে কাজটা আমি ওইখানে খুব সহজে আমি 4 ঘন্টায় যে আমি কাজটি করে আসতে পারছি। তার জন্য আমার ব্যয় হয়েছে কত? মাত্র 500 টাকা। এখন আমি এই সেম জিনিস যদি আমি ফ্রিতে করতে যাই তাহলে আমার কেমন খরচ হবে বা কেমন ভোগান্তি হবে সেটা আপনাদের একটু বোঝায়। এখন আমি ফ্রিতে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এতক্ষণ আমি টাকা দিয়ে গেছি, এখন আমি ফ্রিতে যাব। তো এখানে আমি ফ্রিতে যাব যেহেতু, তো আমার এখান থেকে হাঁটতে হবে, হেঁটে হেঁটে তারপরে আমার এখান থেকে হয়তোবা আমি তো একেবারে ডাইরেক্ট ঢাকা যাওয়া সম্ভব না, হেঁটে অনেক সময়ের ব্যাপার, তাই না? সো এইখানে আমার কোথাও হয়তোবা দাঁড়াতে হবে, একটা হোটেলে আমার কিছু খেতে হবে। এখন আমার পকেটে কোনো টাকাই নাই, তাহলে আমি হোটেলে যাওয়ার পরে কি হবে? হোটেলের মালিক কিন্তু আমি তাকে যদি আমি বলি যে ভাই আমার কাছে তো টাকা নেই, যদি মালিক ভালো না হয় তাহলে বলবে টাকা নেই, তাহলে খুলনা থেকে এত দূর আসছো কেন বা বের হয়েছো কেন? আমি তো তাকে বলবো যে আমি দূর থেকে আসছি। মালিক ভালো হলে অবশ্যই আমাকে, মানে মালিককে যদি আমি কনভিন্স করতে পারি যে আমি ঢাকায় ভালো একটা উদ্দেশ্যে রওনা দিয়েছি বা যে কোনো কিছু বলে, বা আমি ইমোশনাল কোনো কথা বলে আমি যদি তাকে বুঝাইতে পারি, দেন হয়তো বা আমার খাওয়ার ব্যবস্থা হয়ে যেতে পারে, তাই না? কিন্তু অধিকাংশ হোটেলে গেলেই আমি খাবার পাবো না। তারপরে ঠিক আছে আমি খেলাম। এখন আমি হেঁটে হেঁটে টোটালি ফ্রি আমি ঢাকায় যাচ্ছি আমার গন্তব্যস্থলে। আমি গন্তব্যস্থলে চলে আসছি। আসার পরে আমার এখানে সময় লাগবে 1 দিন। তার মানে আমি কিন্তু সেই ঢাকায় পৌঁছাচ্ছি, কিন্তু আমার সময় লাগতেছে এখানে টোটাল 1 দিন। কিন্তু আমি যে এখানে পেইডে টাকা খরচ করে আমি বাসে গিয়েছিলাম, সেখানে আমার সময় লাগছে মাত্র 4 ঘন্টা। তো এইটাই হচ্ছে ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিংয়ের পার্থক্য। তো এখানে পেইড মার্কেটিংটা কি? পেইড মার্কেটিং হচ্ছে আপনার এখানে ইনভেস্টের ব্যাপার আছে। এখানে আপনার হয়তো বা $100 বা $150, বেশি হলে আপনার 10 থেকে 15,000 টাকা খরচ করলে আপনি একটা ভালো একটা রেজাল্ট আপনি এখানে আশা করতে পারেন। আর আপনি সেম জিনিস যদি আপনি ফ্রি মার্কেটিং করেন, ফ্রি মার্কেটিংয়েও আপনি ক্লায়েন্ট পাবেন, সব কিছুই পাবেন, কিন্তু ওইটা একটা স্ট্র্যাটেজি আছে, ওইগুলো আমরা সব কিছুই দেখাবো। এখন ফ্রি মার্কেটিংয়ে আপনার কি হবে? ফ্রি মার্কেটিংয়ে এখানে আপনি যেহেতু ক্লায়েন্টের কাছে পৌঁছাচ্ছেন না, কারণ আপনার কাছে তো টাকা নাই, ইনভেস্ট করার টাকা নাই। সো আপনি যেহেতু ফ্রি এই কাজটা করতে যাচ্ছেন, তো ফ্রি মার্কেটিং হচ্ছে আপনার ক্লায়েন্টের কাছে আপনাকে পৌঁছাতে হবে। এখন আপনি যদি ক্লায়েন্টকে যে বলেন আমার একটি এজেন্সি আছে, আমি 10-12 জন টিম মেম্বার নিয়ে কাজ করি, এইটা একটা পেজে যদি আপনি বলেন তাহলে কী হবে? এই জিনিসটা কাইন্ড অফ খ্যাত টাইপের হয়ে যাবে, মানে জিনিসটা একটু অন্যরকম লাগে, তাই না? সো এইখানে আপনি যাকে মেসেজ দিবেন সেই বলবে তুমি এত বড় এজেন্সির মালিক, তো এখানে আসছো কিসের জন্য? আপনি যদি তাকে কনভিন্সই না করতে পারেন, এরকম কোয়েশ্চেন ফার্স্টে আসবে। সো এটারও কিছু সিস্টেম আছে, এগুলো আমরা দেখাবো। সো এটা হচ্ছে ফ্রি মার্কেটিং আর পেইড মার্কেটিংয়ের পার্থক্য। ফ্রি মার্কেটিংয়ে অবশ্যই সম্ভব, আমি তো বলছি যে ওই যে 4 ঘন্টা আর 1 দিন অনেক সময়ের ব্যাপার, কিন্তু আপনি কিন্তু ঠিকই ঢাকায় পৌঁছাচ্ছেন। তো ফ্রি মার্কেটিং করলে আপনি ক্লায়েন্ট পাবেন, আর পেইড মার্কেটিং করলেও আপনি ক্লায়েন্ট পাবেন। ফ্রি মার্কেটিংয়ের পার্থক্য হচ্ছে আপনার ক্লায়েন্টের কাছে যেতে হবে, আর পেইড মার্কেটিংয়ের সুবিধা হচ্ছে ক্লায়েন্ট আপনার কাছে আসবে।
সো জিনিসটা খুবই সিম্পল। একটা জিনিস মাথায় রাখবেন, পেইড মার্কেটিংয়ের উপর কিচ্ছু নাই। কারণ আপনি বিভিন্ন পেজ আপনি যখন রিসার্চ করবেন, আপনি অ্যাবাউটে যাবেন, পেজ ট্রান্সপারেন্সিতে যাবেন, তারপরে ওইখানে ওই পেজের যে অ্যাডগুলো চলতেছে ওইগুলো দেখলে বুঝবেন যে এক একটা পেজ তাদের মার্কেটিংয়ের পিছনে কতটা ইনভেস্ট করে। সো এগুলো খুবই সিম্পল, সব কিছু রিসার্চ করা, আর মেইনলি হচ্ছে রিসার্চ। সব কিছু রিসার্চ করা খুবই ইজি। এগুলা সব কিছু আপনারা দেখবেন, এগুলা নিয়ে খুব শীঘ্রই সামনে আপনারা ক্লাসে ডিটেলস দেখবেন। আর পেইড মার্কেটিংয়ে অবশ্যই ইনভেস্ট রাখবেন, আর ফ্রি মার্কেটিংয়ের জন্য একটু ধৈর্য ধরে আপনার একটু সময় লাগবে। ওই যে আমরা ফ্রিতে ঢাকা যাইতে চেয়েছিলাম এবং খাইতেও চাইছিলাম ফ্রি, যে হোটেলের মালিক যেমন কথা শোনাইছে, এখানেও হয়তোবা আপনার ক্লায়েন্টের কথা শোনা লাগতে পারে, কিন্তু পেইডে কেউ আপনাকে কোনো কথাই বলবে না। ক্লায়েন্ট আপনার কাছে আসবে, ভালো লাগলে প্রাইজে পোষাইলে, আপনার সার্ভিসের প্রাইস যদি ঠিক থাকে, আপনার ক্লায়েন্টের কারোর সাথে কমিউনিকেশন নিয়ে যদি সব কিছু পারফেক্ট থাকে, দেন অবশ্যই খুব ভালো কাজ পাবেন। সো এইটাই আর কি। এখন আমরা পেইড মার্কেটিং একটা এক্সাম্পল দেখি। সো এখানে আমি 10 মিনিট স্কুলের, এমন কেউ চেনে না যে 10 মিনিট স্কুলের এখানে আসে নাই বা এদের অ্যাড দেখে নাই। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু 10 মিনিট স্কুল সম্পর্কে অবগত। এখন আমি এখানে অ্যাবাউটে যাব, অ্যাবাউটে যাওয়ার পরে পেজ ট্রান্সপারেন্সিতে যাব, তারপরে সি অলে যাব। সি অলে যাওয়ার পরে গো টু অ্যাড লাইব্রেরি। এইখানে যাওয়ার পরে আমি এখানে এই পেজে, এই 10 মিনিট স্কুল পেজে কতগুলো অ্যাড এখন রানিং আছে সবগুলা আমি দেখতে পারবো। এইখানে আপনি দেখলে অবাক হবেন, এখানে 76টা মাত্র রেজাল্ট আছে। এখানে দেখেন সবগুলা, এগুলা ক্যাম্পেইন চলতেছে, এগুলো অ্যাড চলতেছে একটা পেজ থেকে। এখন আপনি যদি এইটা ধরেন, আমি তাদের হিসাব আলাদা, আপনার হিসাব আলাদা, এটা আমি জাস্ট আপনাদের বোঝাচ্ছি। এখন 76টা অ্যাড যদি আপনার $5 করে একটা অ্যাডে খরচ করে প্রতিদিন, বা আমি $2 করে ধরলাম, তাহলে আপনার $152 পার ডে যাচ্ছে। এটা আমি একেবারে কম ধরছি, কিন্তু এরকমটা না। কমপক্ষে তারা পার ডে 300 থেকে 400 এবং উপরে গেলে $700 থেকে $800 এখানে খরচ করে। এটা আমি জাস্ট অ্যাভারেজ একটা হিসাব দিলাম। এখন ওইটা অ্যাড কস্টে তারা কত কী দিচ্ছে পার ডে ওইটা আমি জানি না। সো যাই হোক, এটা হচ্ছে ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিং। দেখেন এখানে 10 মিনিট স্কুল, এই 76টা অ্যাড কেন চালাচ্ছে? 10 মিনিট স্কুলে কিন্তু মাত্র একটা পেজ না, অনেকগুলা পেজ, সবগুলা পেজ থেকে অ্যাড চলে। তারা কিসের জন্য অ্যাড চালাচ্ছে, তাদের এত ইনভেস্ট কেন করতেছে? অবশ্যই এখান থেকে কোনো রেজাল্ট পাচ্ছে। দেখেন এটা ইমেজ অ্যাড, এইটা আপনার ভিডিও অ্যাডস, এখানে মোশন অ্যাড আছে, কারুসেল অ্যাড আছে, তারপরে অনেক কিছু আছে। সো যাই হোক, এগুলো নিয়ে সামনে আপনারা ডিটেলস দেখতে পারবেন। সকলে ভালো থাকবেন। আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।